আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গেল শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনে সরাসরি গুলি করে হত্যার নির্দেশ এবং নানা অপরাধের উস্কানি দেওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। তার বিরুদ্ধে দেয়া প্রতিবেদনে 5 ধরনের অভিযোগ আনা হয়েছে। 14 শতাধিক মানুষকে হত্যার প্রধান নির্দেশদাতা 25,000 জনকে আহত করা সহ বিভিন্ন অপরাধে দায়ী করা হয়েছে শেখ হাসিনাকে। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ সহ সরকারি বাহিনী এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হত্যাসহ যত মানবতাবিরোধী অপরাধ করেছে তার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী শেখ হাসিনা। এমন অভিযোগ এনে সোমবার প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 7 মাস ধরে করা 150 পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনে প্রায় 1,500 মানুষকে হত্যা এবং 25,000 জনকে আহত ও পঙ্গু করা সহ সব ঘটনার হোতা বলা হয়েছে শেখ হাসিনাকে। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা ও উস্কানি সহ 5টি অভিযোগের প্রমাণ মিলেছে। শেখ হাসিনার প্রধান সহযোগী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তাদেরকেও আসামি করা হয়েছে। রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশের ফোন রেকর্ড, ভিডিও ক্লিপ এবং জাতিসংঘের প্রতিবেদনও তদন্ত প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। আন্দোলনকারীদের দায়ী করতে সরকারি মানুষ দিয়েই সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের প্রমাণও উঠে এসেছে এই তদন্তে। বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়, এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন, তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। প্রতিবেদনটি যাচাই বাছাই করে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে শিগগিরই ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক বিচার। ন্যায় বিচারের স্বার্থে বিচার দ্রুত শেষ করতে চাপ না দেওয়ার অনুরোধ প্রসিকিউশনের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।